नमस्कार बंधुरा आज आमी आपनादेरके बानिये देखाबो लाउ दिए तैरी खूबी हेल्दी एवं टेस्टी नास्ता रेसिपि। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে আপনারা একবার খেলে বারবার খাবেন। আর এটা বানানো কিন্তু খুবই সোজা আর খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি করা হয়েছে। তো কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। তো লাউয়ের এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে হাফ লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি যেহেতু দানাগুলো একটু শক্ত হয়ে গেছিল বলে। আপনাদের যদি দানা কচি থাকে আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে একটা ক্যাপসিকামেরও দানা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ছোট্ট সাইজের গাজর আর এই গাজরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে একটা ছোট্ট সাইজের টমেটোগুলোরও কিন্তু দানা ফেলে দিয়েছি। আর এর সাথে রয়েছে আরও অন্যান্য উপকরণ, সেগুলো আমি ব্যবহার করার সময় আপনাদেরকে বলে দেব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে আর আপনাদেরও কাজে আসবে। এরপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ, সাথেই দিয়ে দেব 1 কাপ পরিমাপে সুজি। এখানে আপনারা যে যেরকম পরিমাপে নাস্তাটা বানাতে চান সেই রকম পরিমাপে লাউ আর সুজিটা নিয়ে নেবেন। দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। এখানে আমি 2 বড় চামচ টক দই নিয়েছি। দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাপে আদা আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটাও আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকম পরিমাপে নিয়ে নেবেন। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু একেবারে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, পরে যদি প্রয়োজন পড়ে জল ব্যবহার করতে পারেন। আর এই যে দেখুন লাউ আর সুজির একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব। আর মিক্সিং জারটা ধুয়েও অল্প জল এড করে দেব। সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে স্বাদটার একটা ব্যালেন্স হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। এখানে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। এটাকে আরেকবার ফেটিয়ে নেব আর ঝটপট নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা ননস্টিক কড়াই গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তো দেখুন কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। দেখুন তেল কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর 1 ডাবু হাতা ব্যাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দেব।
আপনারা এখানে বড় বড় বানাতে পারেন, কিন্তু আমি ছোটই বানালাম। আর এই যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, সবজিগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এরপর এর উপরে দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে 1 মিনিট মতো হতে দেব। এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, উপর দিকটা বেশ শুকিয়ে এসেছে। উপর থেকে দিয়ে দেব অল্প করে বাটার। বাটারটা পুরোপুরি অপশনাল, তবে দিলে বেশ ভালো লাগে। এরপর অপর পিঠটা উল্টে 1.5-2 মিনিট মতো হতে দেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন, অপর পিঠটাও লো ফ্লেম করে 1.5 মিনিট মতো কুক করে নিয়েছি। দেখুন সবজিগুলো কত সুন্দর কুক হয়ে গেছে। এরপর তুলে নেব। আর ওই একইভাবেই সবকটা নাস্তায় আমি বানিয়ে নেব। আর বন্ধুরা, এর উপরে কিন্তু আপনারা চাইলে মোজারেলা চিজও কিন্তু দিতে পারেন, বাচ্চারা খুব খুশি হবে। আর এই যে দেখুন, সবকটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম জালিদার। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও বেশ টেস্টি। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।